4.5 মাসে যা করতে পারলো না ইডি তার 2 ঘন্টায় করেছে ইডি। হাইকোর্টের রুদ্ধশ্বাস শুনানিতেই কি লুকিয়ে রয়েছে ইডির তৎপরতা? নিম্ন আদালত সুজয় কৃষ্ণ ভদ্রর এর আগেই অনুমোদন দিয়েছিল যে ভয়েস স্যাম্পল টেস্টের জন্য। কেন ভয়েস স্যাম্পল টেস্টের আবেদন জানালো ইডি? তার কারণ ইডির হাতে এমন কিছু তথ্য রয়েছে যে তথ্যে সুজয় কৃষ্ণ ভদ্রের গলার স্বর পাওয়া গিয়েছে, অর্থাৎ তার কল রেকর্ডস পাওয়া গিয়েছে অথবা তার ভয়েস মেসেজ পাওয়া গিয়েছে, এবং যেটা নিয়োগ দুর্নীতির ক্ষেত্রে ইডি মনে করছে এইটা যদি প্রমাণ করা যায় তাহলে আরও অনেক বৃহত্তর ষড়যন্ত্রের খোঁজ মিলবে বা বৃহত্তর রহস্যের চাবিকাঠি এই গলার স্বরের নমুনা সংগ্রহ এবং সেটা মিলিয়ে দেখার মধ্যে আছে। এটা হতে পারে অন্য কারোর ফোন থেকেও পাওয়া যেতে পারে। কেউ সুজয় কৃষ্ণ ভদ্র এমন কাউকে ফোন করেছেন, তিনি কল রেকর্ডস করেছিলেন, কিংবা সুজয় কৃষ্ণ ভদ্র কোনো মেসেজ পাঠিয়েছিলেন, ভয়েস মেসেজ, সেখান থেকে পাওয়া যেতে পারে। এছাড়া বিভিন্ন এজেন্সি যখন বিভিন্ন কল রেকর্ড সংগ্রহ করেন, কল রেকর্ডসের দুটো পার্ট আছে। একটা হচ্ছে একজন ব্যক্তি কাউকে ফোন করছেন, কাকে ফোন করছেন তার নম্বর পাওয়া যায়। 2, সেটা যদি ইন্টারসেপশনে দেওয়া হয় তখন অনুমোদন নিয়ে ইন্টারসেপশনে দিতে হয়, অর্থাৎ তার কলটা রেকর্ড করা হচ্ছে। এই রেকর্ডিং থেকেও সেই রেকর্ডের নমুনা সংগ্রহ করা যায়। আইজি নট বিলো দ্য র্যাঙ্ক অফ আইজি একজন এই কল যে রেকর্ড করা তার অনুমোদন দিয়ে থাকে বিভিন্ন এজেন্সিকে, এবং সেই কারণে সেই কল রেকর্ডের সঙ্গে আজকের যে ভয়েস, এই দুটো মেলালে যদি সুজয় কৃষ্ণ ভদ্ররই সেই কলটা হয়ে থাকে তাহলে সেখান থেকে এমন কোনো তথ্য পাওয়া যাবে যে তথ্য এই তদন্তকে আরও অনেকটা এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবে। কিন্তু নিম্ন আদালত এই নির্দেশ দেওয়ার পরেও বিভিন্ন কারণে সুজয় কৃষ্ণ ভদ্র কল রেকর্ড করা যাচ্ছে না বা ভয়েস স্যাম্পল টেস্ট করা যাচ্ছিল না। তার কারণ এসএসকেএম হাসপাতালে তিনি ভর্তি ছিলেন। আজকে মাথায় রাখতে হবে বিচারপতি অমৃতা সেনার এজলাসে আজকে ইন ক্যামেরা একটা হিয়ারিং হয়, অর্থাৎ রুদ্ধদ্বার যে শুনানি সেটাকে বলা হয়। ইন ক্যামেরা হিয়ারিং মানে হচ্ছে সাধারণভাবে সাধারণ মানুষ অনেক কিছু বুঝতে পারেন, কিন্তু ইন ক্যামেরা কথার অর্থ লিগ্যাল টার্মে যেখানে অন্য কেউ তৃতীয় ব্যক্তি উপস্থিত থাকবে না, অর্থাৎ বাদী বিবাদী মানে যার বিরুদ্ধে অভিযোগ তার আইনজীবী, সরকারি আইনজীবী বা এজেন্সির আইনজীবী তারা থাকবেন, বিচারপতি থাকবেন, সেখানে অন্য কোনো পক্ষ উপস্থিত থাকতে পারবেন না, এবং সেখানে কোনো খবর সেটা প্রকাশ্যে আনা যাবে না। সাধারণত এটা বিভিন্ন সময় আমরা দেখেছি গণধর্ষণ বা ধর্ষণের মামলা বা যে কোনো জায়গায় যখন পরিচয় প্রকাশ্যে আনা হয় না সেই ধরনের মামলা এটা শুনানি এই ধরনের ইন ক্যামেরা হয়। কিন্তু আজকে বিচারপতি অমৃতা সিনহা তিনি এই লাইভ স্ট্রিমিং বন্ধ করে দেন এবং তার সঙ্গে ইন ক্যামেরা হিয়ারিংটা করেন। সেখানে এমন কোনো ঘটনা নিশ্চয়ই হয়েছিল ইডি যার জন্য তৎপর হয়েছে। ইডি রাত্রেবেলায় সন্ধ্যের পরে গিয়ে ইডির অফিসাররা গিয়ে পৌঁছেছেন এসএসকেএমে এবং সেখানে সিআরপিএফ মোতায়েন করা হয়েছে। তারপর সেখান থেকে তাকে জোকানতে নিয়ে আসা হয়েছে। এই হাসপাতাল থেকে যখন আইসিইউতে ভর্তি ছিলেন সুজয় কৃষ্ণ, তারপর তাকে কেবিনে দেওয়া হয়। কেবিন থেকে আজকে যে নিয়ে আসা হলো এবং তারপর তার ভয়েস স্যাম্পল টেস্ট হলো, অবশ্যই এখানে হাইকোর্টের কোনো না কোনো অনুমোদন বা নির্দেশ বা কোনো রকম হস্তক্ষেপ রয়েছে। তা না হলে এতদিন ধরে ইডি যেটা করতে পারছিল না আজকে সেটা করতে পারলো কেন? তার উত্তর লুকিয়ে রয়েছে ওই ইন ক্যামেরা হিয়ারিংয়ে, যার খবর আমরা প্রকাশ্যে আনতে পারবো না। কিন্তু এটা স্পষ্ট বোঝা যাচ্ছে হাইকোর্টের হস্তক্ষেপ ছাড়া ইডি এতটা তৎপর হতে পারতো না বা তৎপর হতে পারছিল না।